দর্শক, অবস্থান করছি চট্টগ্রাম 15 লোহাগাড়া সাতকানিয়া আসনে। পুরো দিনের নির্বাচনের বিষয়গুলো জানাবো আপনাদেরকে। সকাল 7:30টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে এখন প্রায় জনশূন্য অবস্থা বিরাজ করছে কেন্দ্রগুলোতে। আমরা যতটুকু লক্ষ্য করেছি প্রায় 60% ভোট কাস্ট হয়ে গেছে ইতিমধ্যে। লোহাগাড়ার প্রতিটি কেন্দ্রে পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারলাম এই লোহাগাড়ার কেন্দ্রের মানুষগুলো তারা তাদের মনোভাব তুলে ধরেছেন এবং তারা বোঝাতে চাচ্ছেন তারা বিগত 16 বছর ধরে তারা ফেসিবাদী আমলে কোনো ভোট প্রয়োগ করতে পারে নাই। তারা এই সময়ে এসে তারা যে তাদের নিজেদের ভোট প্রয়োগ করতে পেরেছে জন্য তারা খুব বেশি উচ্ছ্বসিত। তারা আশা করছে এই ভোটগুলো সুষ্ঠুভাবে গণনা করে যারা আসলে যোগ্য প্রার্থী, যারা আসলে নির্বাচিত হবে তাদেরকে ফলাফলগুলো ঘোষণা করা হবে, কোনো কারচুপি করা হবে না পরবর্তীতে। তারা আশা রাখছেন যেভাবে স্বচ্ছভাবে সেনাবাহিনী থেকে শুরু করে নির্বাচনে বিভিন্ন ফোর্স যেভাবে ভোট প্রদান করতে সহযোগিতা করতে, তারা শেষ পর্যন্ত নির্বাচন ফলাফল পর্যন্ত এই বিষয়টুকু ধরে রাখবেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, লোহাগাড়ার প্রায় প্রতিটি কেন্দ্রে আমরা কোনো ধরনের ছোটোখাটো থেকে শুরু করে কোনো ধরনের বিচ্যুতি আমাদের কানে আসেনি, কোনো ধরনের প্রার্থীর অভিযোগও আমাদের চোখে পড়েনি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, চট্টগ্রাম 15 আসনের 3 জন প্রার্থী রয়েছেন। একজন জামাত ইসলামীর আলহাজ শাহজাহান চৌধুরী এবং বিএনপির প্রার্থী রয়েছেন নাজমুল মুস্তাফা আমিন এবং একজন হাত পাকার প্রার্থী রয়েছেন। তবে এখানে দ্বিপাক্ষিক একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে, এবং তারা আশা করছেন এই 2 জন প্রার্থীর মধ্যে থেকে একজন জয়ী হয়ে আসবেন। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করেছিলাম, এই 2 জন প্রার্থীর মধ্যে খুব বেশি সম্পর্ক বিরাজ করছিল, কারণ এখানে জামাতের কেন্দ্রীয় নায়েবে আমির আলহাজ শামসুল ইসলামের সাথে নাজমুল মুস্তাফা আমিনের একটা খুব ভালো সম্পর্ক আমরা দেখেছি। আশা করছি শেষ পর্যন্ত একটা ভালো ফলাফলের অপেক্ষায় আছে লোহাগাড়া সাতকানিয়ার জনসাধারণ। এই ছিল আমার কাছে লোহাগাড়া সাতকানিয়া থেকে সর্বশেষ মাহমুদ ইমন, বাংলা এডিশন, চট্টগ্রাম।